إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের আজকের টপিক আগের ক্লাসের কন্টিনিউয়েশন। আগের ক্লাসে আমরা এই যে চারটা আইটেম নিয়ে এক একটা ক্লাসে এক একটা আইটেম নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা লাস্ট ওয়ান, যদিও এখানে আমরা সিকোয়েন্সিয়াল যাই নাই। আমরা একেবারে শুরুতে কনজাংশন সম্পর্কে পড়েছিলাম, তারপরে বাদল সম্পর্কে, আর অ্যাডজেক্টিভ আমরা আগেই জানি। আজকে আমরা এইটা তাকিদ, এমফেসিস, এমফেসিস বা তাকিদ, এইটার উপরে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই এবং আলটিমেটলি এটা শেষ করে নেক্সট ক্লাস থেকে আমরা অন্য কোনো টপিকে যাব। আজকেও এর সাথে কিছু সময় থাকলে আমরা অন্য কিছু টপিকেও নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে এমফেসিস বা তাকিদ, জোর দেওয়া, জোর দেওয়ার যে মেকানিজম সেটা কিভাবে হয় সেটা। তাকিদ ফলোজ অ্যানাদার ওয়ার্ড নোন টু বি মুআক্কাদ। এখানে যে ফলো করছে তাকে বলা হচ্ছে তাকিদ, আর যাকে ফলো করা হচ্ছে সেটা মুআক্কাদ। মুআক্কাদ এন্ড তাকিদ মাস্ট ম্যাচ ইন স্ট্যাটাস এন্ড ডেফিনিটনেস। তার মানে দুটোর এরব সেম হবে আর ডেফিনিটনেস এর দিক থেকে সেম হবে। এটা খেয়াল করবো। আইটেম আমাদের দুটো, তাকিদ, মুআক্কাদ। যে অনুসরণ করছে তাকে বলা হচ্ছে তাকিদ, যাকে করা হচ্ছে সে মুআক্কাদ। এই দুটোর মধ্যে রিলেশন কি? এরাবের দিক থেকে এরা সেম হয় এবং ডেফিনিটনেস এর দিক থেকেও সেম হয়। ওকে, তাহলে আমরা কি দেখলাম? এখানে লেখা আছে কি আর আমি বলছি কি, আমি কি বলছি আর যেটা আমি যে প্রোনাউন্স করছি সেটার সাথে এটাকে মিলে। আচ্ছা, এই মিলটা হলো এরকম। তাওকিদ is pronounced as তাকিদ with a hamza instead of ওয়াও। এই এখানে যে ওয়াওটা আছে এই ওয়াওটাকে রিপ্লেস করে হামজা দিয়েও উচ্চারণ করা যায় এবং হিসেবে তাকিদ। তাহলে তাওকিদ আর তাকিদের মধ্যে যার কাছে যেতে সুবিধাজনক মনে হয় নো প্রবলেম। তাহলে এই তাকিদের অর্থটা কি? স্ট্রেনদেন করা। কিসের? অর্থের। অর্থের উপরে আমরা যে ইনফরমেশন কনভে করতে চাই সেই ইনফরমেশনটা আরো স্ট্রেনদেন করা, তার উপর আরো জোর দেওয়ার জন্য এই মেকানিজমটা ব্যবহার করা হয়। এই তাকিদ বা এমফাসিস দুই রকমের হতে পারে, দুই রকমের। একটা তাওকিদ লাফজি, লাফজ। লাফজ এর অর্থ, সূরা কফ কারো মুখস্থ আছে? সূরা কফ 50 নম্বর সূরা, ওখানে একটা আয়াত আছে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। মা ইয়ালফিজু, ওইখান থেকে লাফজ, লাফজ মানে আটরেন্স, আমরা মুখ থেকে যেটা বের করি, মুখ থেকে যেটা বের করি সেটা। তো ওই আয়াতে যেটা বলা হয় যে মা ইয়ালফিজু, মুখ থেকে যা কিছু বের হোক না কেন সেটাকে রেকর্ড করার জন্য সদা প্রস্তুত রাইটার। কারণ আমরা যা কিছুই বলি এভরিথিং ইজ রেকর্ডেড। আমরা তো কথা বলি কোনো ডিসিপ্লিন ছাড়া, কথার মধ্যে তো অনেক ক্ষেত্রেই কোনো ব্রেক থাকে না, ইচ্ছা মতো বলি, এটা বলি সেটা বলি, অনেক কিছু বলি, বাট হোয়াট এভার ইজ সেড এভরিথিং ইজ রেকর্ডেড। তো ওই আয়াতের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে পরে হয়তো আমাদের কথার একটু ব্রেক আমরা দিতে পারি। কারণ সবকিছু রেকর্ডেড মানে হলো প্রত্যেকটার ব্যাপারে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে। ওকে, তাহলে এমফেসিস আমরা যেটা আটার করি, যেটা মুখে বলি সেটাকে, এটাকে এই আটরেন্স কেন বলা হচ্ছে? বিকজ লাভস, লাভস, এটা ইসম হইতে পারে, ফেইল হইতে পারে, হার্ফ হইতে পারে, এই জন্যই ওটাকে একত্রিত ভাবে এটা বলা হচ্ছে লাভজিম। তাহলে আমরা যা কিছু আটার করছি, যা কিছু বলছি, সেই সমস্ত ওয়ার্ডের মাধ্যমে আমরা তাকিদ করতে পারি। আর আর একটা তাওকিদ মানবীয়, মানবীয়, মান, এটা হচ্ছে মানা। বাংলায় মানা, মানার মানে কি বাংলায়? অর্থ, অর্থ। মিনিং। জি কারেক্ট, মিনিং, মিনিং ওটা।
তাহলে তাহলে আরেকটা এমফেসিস দেওয়া যায়, সেটা অর্থের মাধ্যমে। বেসিক্যালি দুইভাবে এমফেসিস, এই মেকানিজমটা এনশিওর করা হয়। সেটা করার জন্য কখনো এই যে আমরা যা উচ্চারণ করছি সেটার ইউজের মাধ্যমে, এবং আরেকটা এমফেসিস দেওয়া হয় ওই ইনফরমেশনের অর্থের চেঞ্জ করে করা হয়। এই কটাই আমরা দেখবো আজকে। তাহলে ফার্স্ট ওয়ান, এমফেসিস বাই আটরেন্স। আমরা মুখে যা বলছি সেইটার মাধ্যমেও এমফেসিস দেওয়া যায়। হাউ? বাই রিপিটিং। এই যে বললাম, যেটা আমরা উচ্চারণ করি, যা মুখে বলি, সেটা কি, সেটা হয় হবে ইসম, নালে ফেল, নালে হার্ফ, যেমন একটা হবে। ইসম, ফেল, হার্ফ, এদেরকে রিপিট করে এদেরকে রিপিট করে এমফেসিস করা সম্ভব। আচ্ছা, এই রিপিটেশন কিভাবে করা যাচ্ছে? বাই ইউজিং আইদার দি এক্সাক্ট সেম ওয়ার্ড অর এ সিনোনিম। তাহলে এই যে আমি বলছি, রিপিটেশনের মাধ্যমে আমরা তাকিদ সৃষ্টি করতে পারি। সেই ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম ওয়ার্ড ইউজ করে করা যায়, অথবা তার সিনোনিম ইউজ করেও করা যায়, বাট রিপিটেশন হইতে হবে। রিপিটেশন। ওকে। এমফেসিস ক্যান বি ডান ফর এ নাউন, ভার্ব অর পার্টিকেল। তবে নাউনের উপরে তাকিদ দেওয়া যাবে, ভার্বের উপরে তাকিদ দেওয়া যাবে, পার্টিকেলের উপরে তাকিদ দেওয়া যাবে। কিভাবে? রিপিট করে। এক্সাম্পল যদি দেখি, যা আ জাইদুন, জাইদুন, যা, আমরা যদি এটুকু বলি, যা আ জাইদুন, এটার অর্থ কি হবে? জাহিদ এসেছে, এসেছিল। জাইদ এসেছিল। ওকে, এসেছিল। এখন এই জাইদের পরে আবার এটাকে রিপিট করা হলো। এই রিপিট করার মাধ্যমে এটার উপরে এমফেসিস দেওয়া হলো, তাকিদ দেওয়া হলো, এটার উপরে জোর মিনিং নিয়ে আসা হলো। যে এখানে তো আমরা ইংলিশে হুবহু তো এইভাবেই লিখি, বাট বাংলায় যদি বলি, বাংলা ট্রান্সলেশনটা কেমন হবে? যা আ জাইদুন, জাইদুন, জাইদেই এসেছিল, অন্য কেউ না, জাইদেই এসেছিল। এই যে আমি তাকিদ দিচ্ছি জাইদের উপরে, এইভাবে। তাহলে এটা বেসিক্যালি একটা নাউন, নাউনের উপরে এমফাসিস দিয়ে আমরা এই সেন্টেন্সের উপরে এমফাসিস ক্রিয়েট করছি, এই সেন্টেন্সের অর্থের উপরে, এই সেন্টেন্সের মিনিং এর উপরে, অর্থের উপরে জোর দিচ্ছি। তারপরে যা আ যা আ জাইদুন, একই অর্থ, একই অর্থ, কিন্তু এখানে রিপিট করছি কোথায়? ভার্বের উপরে, ভার্বের উপরে। তারপরে বলছি, যা আ হাদারা জাইদুন, যা আ হাদারা জাইদুন, হাদারা, যা আ, এই দুটোকে আমরা সিনোনিম বলতে পারি, সমার্থক, দুটো সমার্থক শব্দ। জি, Okay, এটাই তো আমরা এখানে কি বলা যাবে। বলেছিলাম? আমরা এখানে বলেছিলাম কি, emphasis can be achieved by using exact word or a synonym of it. আর প্রথমে বলেছিলাম কি, যে এই এমফেসিস আমরা অ্যাচিভ করতে পারি রিপিটেশনের মাধ্যমে। সেই রিপিটেশন হতে পারে এসএম, ফেল, হার্ফ। আমরা প্রথমে দেখলাম এসএম এর মাধ্যমে এমফেসিস রিপিট করে করলাম, এখানে ভার্ব রিপিট করে করলাম, আর এখানে সিনোনিম দিয়ে, যদিও এটা ভার্ব বাট সিনোনিম দিয়ে আমরা এটাকে এমফেসিস ক্রিয়েট করলাম। ওস্তাদজি এখানে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। জি ওস্তাদজি একটা কোশ্চেন ছিল। জি, দুই দুই নম্বরটা, যা যা জাইদুন, এখানে বাংলা মিনিং করতে গেলে কি হবে? আগেরটা যেরকম জাইদি সেম এসেছিল, সেম 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 না? সেম। হ্যাঁ, সেম। ও, ওকে, জি, দাদা গেল। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল, নাম, নাম, যা জাইদুন। কেউ একজন বলে জাইদ এসেছিল, মানে এই গ্রুপ অফ পিপল, কেউ বলছে জাইদ এসেছিল, আর একজন বললো জাইদ এসেছিল, কোশ্চেন করছে। যে কনফার্ম সে বলছে হ্যাঁ হ্যাঁ জাইদই এসেছিল, অন্য কেউ না। এই যে এই টোন, এই ফর্ম কটা, এ কটা আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি, আরবিতেও আছে, বাট এ কটা শিখলাম এই জন্যে যে কিছু কিছু জিনিস কোরআন ভার্সের মধ্যেও আসে। ওকে। এরপরে হুয়া, হুয়া আলিমুন, এখানে রিপিট করলাম,
প্রোনাউনকে, দুটোর আমরা ট্রান্সলেট করলাম। তো হি ইজ আলিম, সেই জ্ঞানী। এরপরে আবার হাফ, হাফ ইন্না ইন্না হামিদান আলিমুন, শিওরলি, শিওরলি হামিদ ইজ আলিম। আলিম মানে জ্ঞানী। আলিম এটা আমরা কোন ক্যাটাগরি নাউন বলতে পারছি? ইসমুল ফাইল। জি, ফাইল থেকে করতে পারছি। এই যা কিছু বললাম, এটাকেই জাস্ট এর নামটাকে আলাদাভাবে দেওয়ার জন্য এখানে আমরা ই করলাম। হাফিজ তু, হাফিজ তু আল কোরআনা, হাফিজ তু আল কোরআনা কমপ্লিট সেন্টেন্স। এটার অর্থ কি? আমি কোরআন মুখস্থ করেছিলাম। আমি কোরআন মুখস্থ করেছিলাম। এই ইনফরমেশনটা কে আর একেবারে নিশ্চিত করার জন্য এরপরে এই পোর্শনটা নিয়ে আসা হলো, কুল্লাহু। কুল্লুন মানে কমপ্লিট, পুরা, জি। পুরা। তাহলে কুল্লাহু তার মানে আমি সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছিলাম, সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছিলাম। আচ্ছা, এই যে কোরআন, এটাকে ফলো করা হচ্ছে, এই জন্য এটার নাম মুয়াক্কাদ। কুল্লাহু ফলো করছে, এটার নাম তাওকিদ, তাওকিদ বা তাকিদ। আমরা জানি এই দুটো ডেফিনেট আর সেম এর অর্থ, সেটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি? জি। কোরআনা আর কুল্লাহু, কুল্লাহু কোন এর হবে আছে? মানসুব। হ্যাঁ, এই এই জিনিসটা আমরা খেয়াল করবো। আচ্ছা, আল কোরআন এটা ডেফিনিট, কুল্লাহু কি ডেফিনিট? কিভাবে ডেফিনিট। ডেফিনিট, কিভাবে? হুদানা মুদাফ মুদাফুন ইলাইহি দ্বারা। কারেক্ট, কারেক্ট, মুদাফ মুদাফিল স্ট্রাকচার টোটালি মিলে এটাকে ডেফিনিট করে ফেলুন। এই শেষের এক্সাম্পলটা এটা কি তামিজের সাথেও মিল হয় না একটু? তামিজ। মুত্তাহু আহ যেমন ওই আর যে আগে একটা এক্সাম্পল ছিল ওই হুম, যে ব্রেড আচ্ছা, খেয়েছিলাম হুম পুরোটুকু। হুম হুম হুম। তো সিমিলার টু দ্যাট, মানে আচ্ছা, ইসের দিক ওইটা ছিল থেকে। বদল, বদল, বদলের বাদল বাদল এক্সাম্পল। সরি, হ্যাঁ তামিজ না তো বাদল, হ্যাঁ বাদলের দিক থেকে। আচ্ছা, এখানে বদল হিসেবে যদি আমরা কনসিডার করি, তাহলে পরে আমরা মিলাতে পারবো। কারণ বদল না। মুবদাল মিনুর মধ্যে কিন্তু সেম এন্টিটি, একজন আরেকজনকে রিপ্লেস করে, একটাকে বাদ দিলে আমরা এক্সাক্ট মিনিংটা কিন্তু পাবো। এখানে যদি আমি হাফিজ টু আল কোরআনা বাদ দিই, তাহলে কিন্তু থাকছে হাফিজ টু কুল্লাহু। কুল্লাহু কি জি, সেটা? বোঝা যায় না কিছুই। এই জন্য, এই জন্য এটাকে আমরা এই এমফেসিস হিসেবেই কনসিডার করছি। আচ্ছা, আগে যেটা ছিল ওটা ছিল বেসিক্যালি রিপিটেশন। আর আমি পরের লাস্ট এক্সাম্পল যেটা দেখলাম, এটা ইন জেনারেল তাকিদ মুয়াক্কাদের স্ট্রাকচার দেখালাম। এখন আমি সেকেন্ড ক্যাটাগরিটা নিয়ে আসলাম। সেকেন্ড ক্যাটাগরিটাতে বেসিক্যালি এটাই আমাদের জন্য একটু বেশি আহ, জানা দরকার আছে। তাওকিদ মা'নাউয়ি, এমফাসিস বাই মিনিং, অর্থগতভাবে এটাকে এমফাসিস দেওয়া হচ্ছে। পারপাস ইজ টু রিমুভ দ্য ডাউট অফ দ্য লিসেনার অ্যাবাউট দ্য মুয়াক্কাদ। মুয়াক্কাদ সম্পর্কে কোনো ডাউট যাতে না থাকে সেই জন্য এই ক্যাটাগরিটা নিয়ে আসা হয়। আর এই সেম থিং, এর সেমই হবে। এইটা করার জন্য, এই যে এই এমফাসিস করার জন্য স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে যেগুলোকে ব্যবহার করা হয়। স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে, সেটা কোনটা? জামিউন, কিলা, নাফসুন, আইনুন, কুল্লুন, কিলতা। এই ওয়ার্ড কটা ব্যবহার করা হয় এমফাসিসের জন্য। তাহলে এই ওয়ার্ড কটা এমফাসিসের জন্য ব্যবহার করা হয়। আর এই সমস্ত ওয়ার্ডের সাথে একসাথেই থাকবে এমন না, এর সাথে সম্পৃক্ত ভাবে প্রোনাউন থাকে। প্রোনাউন সামনে প্রসিড করলে বুঝতে পারবো। একটা পয়েন্ট খেয়াল করবো যে স্পেসিফিক কিছু ওয়ার্ডের মাধ্যমে করা হয়, এই ওয়ার্ড যখন ব্যবহার করা হয়, তখন এদের সাথে প্রোনাউনও আসে। এখানে যদি খেয়াল করি এক্সাম্পল কটা, ওয়ার্ড
এডিশনাল কিছু ওয়ার্ড নিয়ে এসে তারপরে তার মাধ্যমে তাকিদ করা হচ্ছে, এবং সেই এডিশনাল ওয়ার্ড কটা কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা এখন দেখবো। কমা জাইদুন, কমা জাইদুন, জাইদ দাঁড়িয়েছিল, জাইদ দাঁড়িয়েছিল। ওকে, এই ধরনের বিষয় কটাকে আরো কমপ্লিট, একেবারে কোনো অ্যাম্বিগুইটি যাতে না থাকে, সেই ক্ষেত্রে ওই আগে যে ওয়ার্ড কটা বললাম ওটা নিয়ে আসা হয়। যেরকম এখানে নিয়ে আসা হলো নাফস, বেসিক ওয়ার্ডটা ছিল নাফসুন, নাফসুন। আর বললাম যে এই ধরনের ওয়ার্ড কটা যখন ব্যবহার করা হয় তখন তার সাথে একটা প্রোনাউন আসে, প্রোনাউন। তাহলে টোটালি আমার কি হলো, কমা জাইদুন নাফসুহু, এবং অর্থটা দাঁড়ায় এরকম, জায়েদ নিজেই দাঁড়িয়েছিল, অন্য কেউ না, কোনো ধরনের সন্দেহ নাই। জায়েদের বন্ধু অথবা জায়েদের ছেলে অথবা জায়েদের বাবা, হোয়াট এভার ইট ইজ, কেউ না, সে নিজে। এই যে এই নাফসুহু এই কথাটা আনার মাধ্যমে ওই এন্টিটিকেই বোঝানো হবে, অন্য কেউ না, কনফার্ম। এখন নাফসুহু কে আমরা কি বলি, তাকিদ, আর আগেরটা মুয়াক্কাদ। জাইদ মুয়াক্কাদ, নাফসুহু তাকিদ বা তাকিদ। দুটোর মধ্যে এরাবে আমরা কি মিল দেখতে পাচ্ছি? জি। হ্যাঁ। সেম এরাব। রাআইতু আল কওমা, এখানে স্পেলিং মিস্টেক আছে। রাআইতু আল কওমা কুল্লাহুম, রাআইতুল কওমা কুল্লাহুম, কুল্লাহুম, এই যে কুল্লু যেটা আমরা শিখলাম সেই কুল্লুটা এটা, এবং এর সাথে প্রণয় আসছে হুম। আগেটা কি ছিল, কওম। কওমের এরাবে দিক থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কোন স্টেট? মানসুব। মানসুব। মানসুব, হ্যাঁ, মানসুব মাফউলের ভিত্তিতে। তারপরে তাকিদ নিয়ে আসলাম, এখানে আমরা কিভাবে বলছি, কুল্লাহুম। তাহলে এটাকেও আমরা মানসুব স্টেটে নিয়ে আসলাম। ওকে, তাহলে এখন মিনিংটা কি হলো, আই স দ্য পিপল অল অফ দেম, মানে এই কওমের সবাইকে আমি দেখেছিলাম, কেউ বাদ ছিল না, কওমের সবাইকেই আমি দেখেছিলাম। তাহলে প্রথম এক্সাম্পলটা ছিল যে তাকিদ মুয়াক্কাদ সবাই মানসুব স্টেট, তাকিদ মুয়াক্কাদ মানসুব স্টেট। এখন আসছি মারারতু বিল কওমি, মারারতু বিল কওমি আজমাইন। আজমাইনকে তাহলে আমরা কোন স্টেটে দেখতে পাচ্ছি? মাজরুর। মাজরুর। হ্যাঁ, মাজুর স্টেট, বিকজ আগে একটা মাজুর স্টেট। ওকে, এইখানে আমরা কিন্তু কি ছিল, যেমন যেমনের বহু বচন, এবং আমরা এখানে কোনো প্রোনাউন দেখতে পাচ্ছি না। তার মানে হলো যে কোনো কোনো ক্ষেত্রে এই যে যে ওয়ার্ড কটা বললাম এর মধ্যে কেউ কেউ প্রোনাউন ছাড়া আসতে পারে, নর্মাল সেন্সে প্রোনাউন নিয়ে আসে, বা স্পেশাল কোনো কোনো ক্ষেত্রে তার প্রোনাউন ছাড়াও ব্যবহার হতে পারে, যা প্রমাণ এটা, এবং কোরআনিক ভার্সের মধ্যেও আছে। তাহলে তিনটা স্টেটে আমরা তাকিদ মুয়াক্কাদ দেখলাম। আর কিছু ওয়ার্ড যেটা হচ্ছে কিলা, কিলতা, এরা দ্বিবচন, দ্বিবচনের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। আর কিলা ব্যবহার করা হয় ম্যাসকুলিন পুরুষবাচকের জন্য, আর কিলতা ফেমিনিনের জন্য। তাহলে প্রথম এক্সাম্পলটা যদি দেখি, নাজাহা আল আখাওয়ানি, নাজাহাল আখাওয়ানে কিলাহুমা, এটা নাজাহাল আখাওয়ানে, আখাওয়ানে এটা আমরা দেখতে পাচ্ছি এক জি। বচন দ্বিবচন বহুবচনের দিক থেকে, তাহলে এটা কোন বচন হচ্ছে, এটা দ্বিবচন। মারফু, এটা দ্বিবচন। হুম, দ্বিবচন। ওকে, হ্যাঁ। নাজাহা মানে পাশ করা, সফল হয়েছে। সাকসেসফুল হওয়া, হ্যাঁ, সাকসেসফুল হওয়া, আহ সফল হওয়া। তাহলে আখওয়ান মারফু স্টেট, মারফু স্টেট কি কারণে? আলিফ নুন। আলিফ। না, এর ফাইল আলিফ লাম। হবে, ফাইল নাজাহার হবে, ফাইল। নাজাহাল ফাইল। ওকে, তারপরে কিলাহুমা, কিলাহুমা এখানে আবার আমরা প্রোনাউনটা দেখতে পাচ্ছি। আর কিলা মারফু স্টেটে আছে, এটাও মারফু স্টেট, এটাও মারফু স্টেট আছে, সুতরাং যে রুল সে রুল ফলো করছে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে,
নাজাহাল আখাওয়ানে কিলাহুমা, তারা উভয়ই, তারা দুই ভাই উভয়ই পাশ করেছে। both the brothers succeeded, তারা দুই ভাই উভয়ই পাশ করেছিল। নাজাহাত, নাজাহাত আত-তালিবাতানে কিলতাহুমা, একই জিনিস, খালি জেন্ডার চেঞ্জ হলো। এই আমরা বললাম কিলা ম্যাসকুলিনের জন্য, কিলতা ফেমিনিনের জন্য, সেই হিসাবে আমরা দুটো এক্সাম্পল দেখলাম এখানে। এটার স্টেট চেঞ্জ হয় ওস্তাদে? কিলা, কোনটা? কিলা, জি বলেন। কিলা, কিলা, কিলা হ্যাঁ, মানসুব মাজরুর হয়, কি করে হয়? হতে পারে, হতে তখন পারে। কি বসে? কিলা, কিলা দ্বিবচনের হিসেবে কি যদি আমরা যাই তাহলে দ্বিবচনের ক্ষেত্রেই যাব। দ্বিবচনের ক্ষেত্রে কি হয়? মানসুব মাজরুর, আলিফের জায়গায় ইয়া হয়, আলিফের জায়গায় ইয়া হয় না। হ্যাঁ, তখন কি কিলাই বলবো? কিলা, ইয়েস, কিলাই হিমা, কিলাই হিমা। আচ্ছা, এখানে যে মানসুব নাজেহা, হলো কিলাই। জি, এই জাহিদ ভাই। ভার্বটা ডুয়াল স্টেটাসে কেন নাই? এটা কি ওই ব্রোকেন প্লুরাল, মানে ফাইল ব্রোকেন প্লুরাল, এজন্য নাজেহা আলিফ সিঙ্গুলার, সহ তাই? আসেনি কেন এটা? আচ্ছা, আমরা ফাইলের ক্লাস কোন এক সময় করেছিলাম, যেখানে কিছু কোনো কোনো ক্ষেত্রে কিছু অপশন থাকে, জি, কোনো কোনো এটা ক্ষেত্রে কিছু অপশন ব্রোকেন থাকে। প্লুরাল থাকলে এটা হতে পারে নাকি? হ্যাঁ, মানে তখন ভার্ব সিঙ্গুলার ফর্ম। জি, ওস্তাদ ভার্ব বহুবচনের আগে যদি ভার্ব ভার্বটা আসে আসে, তখনই হবে। তখন তো এটা সিঙ্গুলার হতে পারে। আর যদি ফাইলে মানে মুবতাদার পরে ইসিমের যদি পরে ভার্ব আসে ইসমের পরে, তখন ওটা, তখন ইয়েকে ফলো করে, হবে। মুবতাদাকে ফলো করে। হুম। তখন বহুবচন এখানে হলে বহুবচন হতে হবে ভার্ব। okay, আখাওয়ানে নাজাহানে হতো যদি পরে হতো, আর যদি এখানে নাজাহাটা আগে আছে তার জন্য ফেলটা ই হতে পারে। হুম, একবচন হতে পারে, হুম। তাই না ওস্তাদ? আমি সেটাই মনে করছি। কারণ এরকম বহুবচন পড়েছি তো আমরা, যে হুম, বহুবচনের আগে দিয়ে একবচনের ভার্ব আসে, কিন্তু যদি ইসমটা আগে আসে তাহলে ভার্বটা তখন ইসমটার তো মুক্তাদা ইয়ে খবর, ফলো করে। খবরে হ্যাঁ। গিয়ে তখন ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয়ে যায়। হুম। ওকে, আচ্ছা। এরপরে কুল্লু জামউদ মিনহু, আচ্ছা, ওকে। এখন এই যে আমরা দেখে আসলাম, এক্সাম্পল করে দেখে আসলাম যে এদের সাথে প্রোনাউন থাকে, তারপরে এর অর্থ ঠিক থাকে। এখন এটাকে আরেকটু ডিটেলস, ইন অর্ডার টু ইউজ কুল্লুন এন্ড জামিউন, এটা মানে হচ্ছে এটা। তো যেটাই হোক, to be attached to a pronoun that matches মুয়াক্কাদ in gender and number, এই পয়েন্টটা এডিশনাল। কোনটা? প্রোনাউন। আমরা আগে শিখেছিলাম যে এদের সাথে প্রোনাউন অ্যাটাচ থাকতে পারে। এখন বলছি এই প্রোনাউনটা মুয়াক্কাদের জেন্ডার এবং নাম্বারের সাথে ম্যাচ করতে হবে। আগে আমরা ওটাকে ই করি নাই, এলাবোরেট করি নাই, এখন ওটাকে এলাবোরেট করছি। জা আল জাইশু কুল্লুহু, জা আল জাইশু কুল্লুহু, কুল্লু এবং জামিউ এর সাথে প্রোনাউন, কুল্লুর সাথে প্রোনাউন অ্যাটাচ করলো হু। এই প্রোনাউন সম্পর্কে বলা হচ্ছে, এই প্রোনাউন সম্পর্কে বলা হচ্ছে যে এই প্রোনাউন এই মুয়াক্কাদের জেন্ডার এবং নাম্বারের সাথে মিল থাকতে হবে। এই সেন্টেন্সে মুয়াক্কাদ কোনটা আমাদের? আল জাইসু। জাইশু, জাইশুল আরব। জাইশুল আরব মানে জানেন? হ্যাঁ শূন্য। আরবি আর্মি, 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 হ্যাঁ আরব শূন্য। আর্মি, আরব আর্মি। ওকে, তাহলে এই জাইশুর জেন্ডার এবং নাম্বার সিঙ্গুলার, ম্যাসকুলিন। এরপরে হাদারার রিজালু জামিউহুম, জামিউহুম, এই যে প্রোনাউন, তাহলে এই প্রোনাউনের মুয়াক্কাদ কি হবে তাহলে? রিজালু। রিজাল, কি বলে, প্লুরাল, রিজাল। প্লুরাল আর আর ম্যাসকুলিন। রিজাল প্লুরাল ম্যাসকুলিন, সেই হিসাবে হুমটা প্লুরাল ম্যাসকুলিন। আচ্ছা, it is also valid, আগে বললাম, it is also valid for jami'un to come by itself without kull, বা প্রোনাউন, প্রোনাউন এটারও নাই। এই একটা যদি দেখি,
وإن جهنم لموعدهم أجمعين إن جهنم لموعدهم এটা অর্থ কি? নিশ্চয়ই জাহান্নাম লামাওয়াইদ হচ্ছে গিয়ে প্রতিশ্রুত তাদের নাকি? অঙ্গীকারকৃত স্থান, নিরক্ষিত কি স্থান? স্থান স্থান, জাহান্নাম। হ্যাঁ, স্থান। হ্যাঁ, হ্যাঁ। এর নিশ্চয় জাহান্নাম, এই যে হুম সহকারে যদি মিন করি তাহলে কি হবে? তাদের নিশ্চয় জাহান্নাম তাদের জন্য ওয়াদাকৃত স্থান। হুম, Okay. এরপরে আসলো কে? আজমাইন। আজমাইন। এই আজমাইন। আজমাইন এটা এমফাসিস দিচ্ছে কাকে? হুম, এখানে হোমকে। মুয়াক্কাদ কি? হুম, হোম। কারেক্ট। লামাউইদুহুম। হোম কাসরা অবস্থায় আছে আচ্ছা, আজমাইন। আচ্ছা। এখানে আজমাইন কাসরা অবস্থায় আছে। হুম লামাউইদুহুম, হুমটাকে আমরা কোন স্টেটে দেখতে পাচ্ছি? মাজরুর। কি জন্য? মাজুম। না, মাজরুর স্টেটে। কেন না, মাজরুর মাজুর স্টেট কেন? এটা? মাজুম আছে লায়ের জন্য। না, মাওয়াইদুর মুদাফুন ইলাইহি এটা। আচ্ছা, এই যে তো ক্লিয়ার আর একটা বিষয় আছে। ঠিক আছে, মাউইদুহুম তাদের ওয়াদাকৃত স্থান। তাহলে আমরা যদি হুমটাকে মুদাফিলাহি কনসিডার করি তাহলে সে মাজরুর, এবং সেই হিসাবে আজমাইন মাজরুর। তাহলে এই আয়াতের মধ্যে আমরা এই যে জামাউনের বহুবচন করে আজমাউন আজমাইন, এটা আমরা এখানে ব্যবহার দেখতে পাচ্ছি। কুল্লুও নাই, কোনো প্রোনাউনও নাই। এখানে যেরকম এখানে প্রোনাউন ছিল, এখানে কোনো প্রোনাউন। আমরা যে এই এই লেভেলে এক একটা আইটেম নিয়ে অনেকক্ষণ সময় কাটাচ্ছি, এটা লেভেল 3-তে, তখন আর এত আইটেম মানে একটা আইটেম নিয়ে এত সময় কাটানোর কিছু থাকবে না। আমরা খালি এই যে এখন পড়লাম, পড়ে বুঝতে পারছি, তখন আয়াত দেখলে অ্যাটলিস্ট রিকালেক্ট করতে পারবো যে হ্যাঁ, যে এটা বেসিক্যালি তাকিদ এজেন্ট। ওকে, এই প্রোনাউন করার চেঞ্জটা আমরা আরেকটু যদি দেখি। সিঙ্গল নাউন ইজ মুয়াক্কাদ, the emphasis তাকিদ and the pronoun attached to it will be singular and will have same tense. আগের কথাটাই আরেকটু ক্লিয়ার করে বলা হচ্ছে যে মুয়াক্কাদ যদি হয় সিঙ্গুলার, তাহলে তাকিদ, তাকিদ এবং তার সাথে যে প্রোনাউন অ্যাটাচড আছে এরাও হবে সিঙ্গুলার। জা আলিউন নাফসুহু, একই জিনিস আমরা বিভিন্ন ভাবে এটাকে বর্ণনা করে মনে রাখার চেষ্টা করছি। জা আলিউন নাফসুহু, এই সেন্টেন্সের মধ্যে মুয়াক্কাদ কোনটা? আলী। ইউ। আলিউন। এই আলিউনকে বলা হচ্ছে, এই যদি হয় সিঙ্গুলার, এই যদি হয় সিঙ্গুলার, তাহলে তার তাকিদ এবং তার সাথে অ্যাটাচ প্রোনাউন এও হবে সিঙ্গুলার, যার জন্য আলিউনে পরে আসে নাফসুহু। নাফসুহু সিঙ্গুলার, নাফস সিঙ্গুলার। হাদারা আবু বকরিন আইনুহু, হাদারা আবু বকরিন আইনুহু, এখানে মুয়াক্কাদ কোনটা? আবু বকরি। আবু বকরিন। সিঙ্গুলার, সিঙ্গুলার ম্যাসকুলিন, যার জন্য এখানেও আমি দেখতে পাচ্ছি আইনুহু এই প্রোনাউন সিঙ্গুলার, আইনুহু মানে কি? আইনুনও সিঙ্গুলার। আইনুন সেলফ, নিজে, এটা নাফসের চোখ না, মতন। এটা নাফসের মতো, কারেক্ট, নাফসের মতো। স্বয়ং আবু বকর নিজে হাজির ছিল। বাংলায় আমরা যেভাবে বলি স্বয়ং এরকম, এরকম। আচ্ছা, আমরা যে ওই তাহলে আরো যে এর আগে শিখলাম যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তারপরে লা ইয়াযহাবান্না, ওই কয়টা কি তাহলে? ওটা তো তাকিদ না? ওগুলো তো তাকিদ। তাহলে ওর সাথে হ্যাঁ, ডিফারেন্স কি? নুনে তাকিদ সাকিলা। তাহলে ওর সাথে তারপর ডিফারেন্স লামে কি? তাকিদ সাকিলা। হুম, ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে এখানে কোনো হারাকা আসছে না। না, 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 হারাকা বেসিক কথা হচ্ছে একটা কি, একটা ফলোয়ার। ফলোয়ার, আমরা এই ক্যাটাগরি এমফেসিসটা নিয়ে আসলাম এখানে বিকজ এটা ফলো তাবে। করছি।
আমরা ওই যে চারটা ক্যাটাগরি দেখে আসলাম, এটা বেসিক্যালি ফলোয়ার হিসাবে। এবং ফলোয়ারের কারণ কি? ফলোয়ারের মাধ্যমে এরব, সেম এরব আসে, সেইটা সেই জন্য সব তাকিদ হুম। এখানে আনা হয় নাই। আনা হচ্ছে ওই তাকিদ কটাই যারা তাবি, ফলোয়ার হিসেবে ব্যবহার হয়েছে তারা। কারণ আরবি ভাষায় এই যে তাকিদ দেওয়ার অনেক অনেক মেথড আছে, যা ভিজুয়ালি আমরা যা কিছু দেখছি এর বাইরেও আছে। আরেকটা বাইরে আছে অনেকে, তার মানে একটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, যার যেখানে থাকার কথা না হয় অন্য জায়গায়। নর্মাল প্যাটার্ন কি? ফেইল, ফাইল, মাফুল, এরকম। এই ফেইল, ফাইল, মাফুল এইটাকে আবার রিঅ্যারেঞ্জ করে সেন্টেন্স করা হয়, এবং সেটার অবজেক্টিভ হয় তাকিদ। যেরকম ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, এখানে শুরুতে কে আছে? ইয়া। বেসিক্যালি কা আর কি, তা। মানসুবে মুত্তাসিল, ইয়া এবং কানা। মাফুল আগে আছে, এখানে মাফুল আগে আছে, হুম। তারপরে ফেইল আছে এবং ফাইল আছে। তাহলে এই যে অর্ডারটা বা এই প্যাটার্নটা চেঞ্জ করা হলো, মিনিংটা আমরা তো ধরতে পারছি, মিনিংটা কি নিশ্চিত করা হচ্ছে। হুম। হুম। তাহলে এই আমরা পেয়ে প্যাটার্ন যাচ্ছি। চেঞ্জ করে, হ্যাঁ, তাহলে প্যাটার্ন চেঞ্জ করেও এই তাকিদ ক্রিয়েট করা যায়। লেটারের মাধ্যমে করা যায়, হাতের মাধ্যমে, অনেক ভাবেই করা যায়। এই ক্যাটাগরিটা আমরা বলছি আন্ডার হেডিং অফ ফলোয়ার, তাবিব, সেই হিসেবে। ওকে, এখন বলছি যদি মুয়াক্কাদ হয় প্লুরাল, সেই ক্ষেত্রে তাকিদ এবং তার সাথে যে প্রোনাউন অ্যাটাচ থাকবে সেও হবে প্লুরাল, আর জেন্ডার তো সেমই হবে। তাহলে বেসিক্যালি মুয়াক্কাদের উপরে ভিত্তি করে ওই প্রোনাউনের অবস্থা, প্রোনাউন মানে প্রোনাউন সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল হবে সেটা নির্ভর করবে মুয়াক্কাদের উপরে। জা আর রিজালু আনফুসুহুম, জা আর রিজালু আনফুসুহুম, এই এক্সাম্পল আগেও দেখেছিলাম, এখন এটাকে আরো ক্লিয়ার করছি। রিজাল মুয়াক্কাদ, এই মুয়াক্কাদ এর উপর ভিত্তি করে আমি প্রোনাউনকে করলাম প্লুরাল, যেহেতু মুয়াক্কাদ প্লুরাল। আবার নাফস ছিল, নাফসকেও আমরা চেঞ্জ করে আনফুস। তাহলে এটা অর্থ কি হচ্ছে? যা আর রিজালু আনফুসুহুম, মানুষেরা এসেছিল, তারা এসেছে। তাকিদ থাকতে হবে, এটা তাকিদ থাকতে হবে। এই দি মেন দেমসেলভস কেম, তারা নিজেরাই এসেছিল, নিজেরাই এসেছিল। হাদারা আল কুত্তাবু আয়ুনুহুম, কুত্তাবের এটা প্লুরাল, বেসিক্যালি ব্রোকেন প্লুরাল। কোথা থেকে আসে? কিতাব কাতিব। কাতিবুন। থেকে। হ্যাঁ, কাতিব ও থেকে। কাতিবুন। কাতিব থেকে, হ্যাঁ কাতিব থেকে। কাতিব, রাইটার, রাইটার। ওকে, তাহলে এইটা প্লুরাল হওয়ার কারণে এই প্রোনাউন প্লুরাল হলো। এবং এটা কি ছিল? সিঙ্গুলার, আইনুন, আইনুন থেকে আইনু। আয়ুন, আই। আয়ুন। রাইটার্স দেমসেলভস কেম, লেখকরা, লেখকরা নিজেরাই এসেছিল। তাহলে সিঙ্গুলার দেখলাম, প্লুরাল দেখলাম। এখন যদি হয় ডুয়াল, দ্বিবচন যদি হয়, তখন বলা হচ্ছে যে ইট ইজ মোর এলিকুয়েন্ট টু ইউজ দি প্লুরাল ফর্ম। তাকিদে প্লুরাল ফর্ম বলা হচ্ছে যে কোনটা প্লুরাল ফর্ম করা হচ্ছে? তাকিদ, তাকিদ নাফস। হ্যাঁ, এটাকে প্লুরাল করা। আর প্রোনাউন যেটা, প্রোনাউনটা দ্বিবচনই থাকবে, প্রোনাউনটা দ্বিবচনের হবে। প্রোনাউন তাহলে চেঞ্জ হবে, মুয়াক্কাদ যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার, যদি প্লুরাল হয় প্লুরাল, আর যদি ডুয়াল হয় তাহলে ডুয়াল। হাদারা রাজুলানে আনফুসুহুমা, এখানে যদি দেখি, এখানে মুয়াক্কাদ যেহেতু দ্বিবচন সেজন্য প্রোনাউনটাকে দ্বিবচন রাখা হচ্ছে, বাট এমফাসিসের জন্য যে ওয়ার্ড ব্যবহার করি সেটাকে প্লুরাল করা হলো। যেরকম এই যে আমরা করলাম যে জা আল কাতিবানে আয়ুনুহুমা, প্রোনাউনটা দ্বিবচন থাকছে, বাট এমফাসিস ক্রিয়েট করার জন্য যে ওয়ার্ড, সেটাকে প্লুরাল করা হচ্ছে। এখানে যখন কোরআনিক ভার্সে দেখি তখন আমাদের অত ডিটেলস জানা দরকার পড়ে না, বাট আমি এখন কিন্তু ওয়ার্ড দেখে বুঝতে পারি যে এটা আলটিমেটলি মিনিংটা কি নিয়ে আসছে। এখন যা যা বলছি, যা যা ডিসক্রাইব করা হচ্ছে সেটার মাধ্যমে জিনিসটাকে ক্লিয়ার করা, আর কোরআনিক ভার্স দেখে তখন যেন আমি রিলেট করতে পারছি, হ্যাঁ, যে এটা
গ্রামাটিক্যালি এটা হওয়ার কথা। Okay. এখন কোরআন ভার্সের মধ্যে আমরা যদি দেখি একটা একটা করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। একটা আয়াত, কিন্তু একটা আয়াতের মধ্যে বিভিন্ন রকমের গ্রামার থাকে, যার জন্য একই আয়াত কিন্তু এই আয়াতটা তো বোধহয় আমরা বিভিন্ন সময় ব্যবহার করেছি বিভিন্ন জি। জায়গায়, এবং এই আয়াতটা ইভেন ফার্স্ট লেভেলের ফার্স্ট ক্লাসেও এটাকে আমরা আনতে পারি, আবার এটাকে থার্ড লেভেলের ফাইনাল ক্লাসেও আনতে পারি। দ্যাটস দ্য বিউটি অফ দি ভার্সেস, যে কোরআন ভার্স একটা ভার্স দিয়ে আপনি একেবারে প্রিলিমিনারি থেকে শুরু করে ইন ডেপথে চলে যেতে পারেন। ওকে, এখানে আমরা যেটা এমফাসিস এটা দেখছি সেটা হচ্ছে এটা, হে আদম উসকুন আনতা। উসকুনের মধ্যে কি আছে? আনতা আন্তা। ফাইল আছে। কারেক্ট, আছে অলরেডি, এর সাথে আবার আনতা নিয়ে আসা হবে এমফাসিসের তাকিদ। জন্য। হুম, তো এখানে কি হচ্ছে, আনতা দমিরুন মুনফাসিলুন ফি মাহাল্লি রাফইন তাওকিদ লিল ফাইল লিল মুস্তাতির। তাহলে এখানে মুয়াক্কাদ কোনটা হচ্ছে? মুআক্কাদ কোন আন্তা মুস্তাতির। ওই যে উসকুনের মধ্যে যে আনতা সেটা, এটাকে এমফাসিস দিচ্ছে, তাকিদ দিচ্ছে এই আনতা। এরপরে আমি বাকি আর করছি না, কারণ এটা বোধহয় আমরা বেশ কয়েকবার করেছি এটা। হুম, ওকে, এরপরে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তো এখানে আমরা ধরতে পারি কিনা, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, কুল্লুহুম। তাকিদ। এখানে মালাইকা। এই যে প্রোনাউন আমি হুম করলাম, মুআক্কাদ। বিকজ এইটা তো প্লুরাল। যেমন মালাকুনের যেমন মালাইকা। হ্যাঁ, প্লুরাল হওয়ার কারণে হুম হলো প্রোনাউন, আর মালাইকাতু মারফু, সেই হিসাবে কুল্লু মারফু। আবার আজমাউন দিয়েও আবার তাকিদ দেওয়া হবে, আজমাউন এটাও মারফু স্টেটে আছে। ডাবল তাকিদ কুল্লুহুম হুম আজমাউন আবার। হুম এরপরে ওয়াইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আগে আমরা দেখে আসছি, তাহলে আজমাইনকে আমরা কোন এরবে দেখছি? মাজরুর। ওকে, মাজরুর। ওস্তাদ জি, হ্যাঁ, এখানে লাও তো তাকিদ। লা মা, তাবে না ইয়েস, আর কি, এটা হ্যাঁ এটা হ্যাঁ আজমাইন হ্যাঁ, হচ্ছে তাবে, আর লা হচ্ছে তাবে না। লা আমি হারফে বুঝিনি। তাকিদ। দুটোই মাউইদের তাকিদ, বুঝিনি। আগে লাটা। আজমাইন ও তাকিদ। লাও মা আইদু। লা লা মা মাউইদ। আইদু। কোনটা লাউমা? এটা বেসিক্যালি লাম, জাহান্নামের পরে তারপরে লাটা। হ্যাঁ হ্যাঁ, এটা ওটা তাকিদ তাকিদ। না। হ্যাঁ, ওটা তাকিদ, এইটা আলাদা এন্টিটি। হুম। ওটা ওটা তাকিদ, এটা মুদাফ মুআক্কাদ। মুদাফ ইলাইহি। আর আমাদের বইয়ে যেটা করে, বইয়ে মাজরুর কিভাবে করছে, আজমাইন, আজমাইনকে তাকিদ বলছে। আর এই হুম যেটা এখানকার হুম যেটা ফিলা মাওয়াইদিহি মাজরুর, হ্যাঁ এই হুমটাকে মাজরুর বলছে এই ব্যাখ্যা দিয়ে, এই ব্যাখ্যা দিয়ে। সেটা কি, মান ইত্তাবাআকা, মান ইত্তাবাআকা, যে তোমাকে অনুসরণ করেছে, মিনাল গাবিন, মিনাল গাবিন। এই মিনের কারণে এটা কি হলো, মাজরুর হলো, এটা মাজরুর হলো বেসিক্যালি। এইটা ইন্ডিকেট করে এই এই হুম, এই হুম কোনটা, এই হুম, এইটা যেহেতু মাজরুর সেই জন্য এটা মাজরুর এইভাবে বলে দেওয়া আছে। গবিনের অর্থ কি স্যার? এটাকে আমরা কি বলতে পারি, এই সীমা লঙ্ঘনকারী, লিমিট ক্রস করা। পদক্ষেপকারী। জি। এরপরে قال فبعزتك لأغوينهم أجمعين। এই আজমাইনটা আমরা কোন স্টেটে বলতে পারবো? মানসুব। আজমাইন না। উম, আগে।
কি এটা? আগবিয়ান মাজরুর হবে নাহম, কি উবাইয়ান মাজরুর নাহম, স্টেট, মাজরুর স্টেট। মাজরুর কেন স্টেট মাজরুর? মানে কেন মাজরুর? ওই যে হোমের আজমাইন, হয়েছে, এই হোমটা কোন স্টেটে আছে? এটা মাজরুর স্টেটে আছে। ওয়াই? মুদাফিল ওয়াই? ইলাইহি হয়েছে কার সাথে মুদাফিলাহি? আগবিয়ান উবাইয়ান নাহম। এটা কি নাউন? এটা তো না, এটা ভার্ব, ফেল তো নুনের ভাই, এটা তাকিদ ফেল। সাকিলা তো এটা। নুনে তাকে সাকিলা। এটা ভার, ভার, হুম ভার ভার কনে এটা খেললে কি হুম মাফুল? এটা মাফুল। মাফুলুন বিহি হয়ে তাহলে গেছে। এটা মানসুব, তাহলে এটা মানসুব, হুম তাহলে এটাও মানসুব। এটা মানসুব। এটা মাজহুল ফর্ম তাহলে। উগিয়া, কোনটা মাজহুল? এই যে হ্যাঁ, উগিয়া। আগবিয়ান, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখি এটা দেখি। আকরামা ইউকরিমু। না না, এটা কি তো, হবে এটা? এটা হচ্ছে গিয়ে কোনটা আম, হবে? আগবিয়া, আগে ইয়ায়া ইগুইও আগবিয়ান ঠিকই তো না। আছে আপু। ইগুইও আকরামা ইউকরিমু থেকে হবে না? উগি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ইয়ায়া ইগুইও থেকে হুম, উগিও সেখানে হয়েছে। 13 নাম্বার, 4 নম্বর সেখান ফর্ম থেকে থেকে 13 আসছে, নাম্বার। আরসালা থেকে, 13। হ্যাঁ, আকরামা, হ্যাঁ, ইকরিমু। আকরামা থেকে আসছে। জি কারেক্ট, হুম, হ্যাঁ। এবং সেখানকার 13 নম্বর ফর্ম। তাহলে তো মাজুল না। না, মাজহুল না তো এটা। উগিয়ান্নাহুম। হ্যাঁ, এটা মাজুল না, তার কারণ ওই মাজহুল যে হবে ফাতা না। আসছে নুনের, নুনের সাকিলের জন্য এটা, হ্যাঁ হ্যাঁ, ফাতা উগিয়াহু আসছে। এই যে এর ট্রান্সলেশনটা হুম দেখেন। উকরিমু। অ্যাক্টিভ, প্যাসিভ না এটা। জি। ওকে, ওকে, তাহলে আমাদের এই পর্যন্তই তাকিদের উপরে ডিসকাশন। আমাদের হাতে আর অল্প কিছু সময় আছে, আমরা অন্য একটু অল্প টপিক আছে, একটু জাস্ট দেখে যাবো। আমরা সবাই জানি ওটা, তারপর দেখে যাবো জাস্ট। তাহলে সো ফার আমরা যা কিছু করলাম সেটা ছিল কি ফলোয়ার হিসাবে। ফলোয়ারটা আমরা নিয়ে আসলাম কেন? বিকজ এরা ওই যে ফলোয়ার অ্যান্ড বিং ফলোড, যাকে ফলো করা হয়, এরাও সেম হয়। তো কোথায় কোথায় সেম হতে পারে সেটাই আমরা এই 4টা ক্যাটাগরির মধ্যে দেখলাম। আর আগেও বললাম যেটা তাকিদ, এটা একভাবে তাকিদ হয়, এরাও বিভিন্ন ভাবেই তাকিদ হয়, সেটা আমরা জানি, এটা খেয়াল করলে চলবে। এখন আমরা একটু দেখবো এটা। অনেক রকমের ওয়াও আছে, কোন না কোন ওয়াও সেটা সেন্টেন্সের কনটেক্সট দেখে ধরা যায়। সবকটাই একবারে ধরা যায় তাও না। আবার বিভিন্ন গ্রামারিয়ান একই ওয়াওকে আবার বিভিন্ন ভাবেও আইডেন্টিফাই করেন। কেউ এটাকে আতফ হিসেবে কনসিডার করেন, কেউ সেটাকে ইস্তিনাফি হিসেবে কনসিডার করেন। এই ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে। তাহলে ওয়াও এই এত কটা দেখা যায়, হয়তো আরো এর বাইরেও থাকতে পারে। সো ফার এই কটা আই কুড কালেক্ট 7 প্রকার। আত, ওয়াও আতফ তো আমরা জানি। তারপরে আরেকটা আছে ওয়াও কসম, সেটাও আমরা জানি। রুব্বা একটু নতুন, বাট এটা ইউজ খুবই কম। ওয়াও হালিয়া, আমরা যখন হাল পড়েছিলাম হালের মধ্যে আমরা এটা দেখেছিলাম। তারপরে ওয়াউল মাইয়া, এটা কোথায় আছে? মাফুলের মধ্যে আছে। মাফুল, মাফুল অনেকটা হ্যাঁ ক্যাটাগরি আছে। মাইয়াও পড়ছি আমরা, হ্যাঁ। ওই ওই যে ওই মাফুলের মধ্যে হুম, এই ওয়াও আছে। মুতলাক, তাহলে হ্যাঁ। হ্যাঁ, তাহলে হাল থেকে আসছে এটা। আর এটা মাফুল থেকে আসে, মাফুল মুতলাক না কিন্তু এটা। না, এটা মাফুলে মুতলাক না, মুতলাক না, মাহু যেটা মাহফুল, বলি না মাহু, সঙ্গে। মাহু, মাফুল মাহু মাহফুলে থেকে। মাহু। হুম, হ্যাঁ। আর একটা ওয়াল মুস্তানাফিয়া, ইস্তিনাফিয়া, মুস্তানাফিয়া, একই মিনিং। একই। তাহলে সেন্টেন্সে আমরা শুরুতে দেখে আছে। থাকি। আর এটা হলো ওয়াউল ইশবা, এটা আরেকটা, নামটা আননোন, বাট এটা ব্যবহার আমরা দেখেছি আছে। তাহলে এর মধ্যে আমরা কয়েকটা দেখি। আতফ নিয়ে আমাদের চিন্তা করার দরকার ইসবা নেই। আর রুব্বা হচ্ছে গিয়ে নতুন আমাদের জন্য। এটা হুম, জানা নাই। রুব্বা আর ইসবা। হুম। তো এটা আমরা দেখি, এটা দেখছি না, এটাও দেখছি না। ওই কসম হিসেবে যে ওয়াওটা আসে সেটা সাথে সাথে কি করে মাজরুর হিসাবে থাকে। মাজরুর, কারণ পরে ইসলামকে সে কাজটা দিবে। রুব্বা ইউজড ইন দি মিনিং অফ মেনি অর সাম, মানে একাধিক, একাধিক অর্থ দেয়। আর এটাও ওই কসমের মতোই কাজটা দেয়। ওয়া বালাদাতিন সিরতু, ওয়া বালাদাতিন, এই যে ওয়াও আসলো, ওয়া বালাদাতিন সিরতু, এই যে ওয়াও, এই ওয়ার্ডের অর্থটা এই যে এখানে অনেক অথবা কিছু, এই মিনিং দেয়। রুব্বা, ওয়া রুব্বা মিনিংটা এরকম।
আচ্ছা, এরপরে ওয়াবালাদাতিন লাইসা বিহা আনিসুন। আচ্ছা, একই একই বেসিক্যালি এই এই অর্থ দেওয়ার জন্য কিছু অথবা অনেক এই মিনিং দেওয়ার জন্য এটা আসে। এইটুকু জানলে চলবে, এটার ইউজ হার্ডলি, নামটা জেনে রাখি। এটা আসে কেন? বিকজ অনেক সময় আমরা তো আর ওই অ্যারাবিক গ্রামার নিয়ে তো কি না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে তো আর লেখাজোখা করি না। তো অনেকে আছে যারা রাইটার, এটার এই গ্রামার নিয়ে কবিতা লেখে, গল্প লেখে। তো ওই সমস্ত ক্ষেত্রে এই কটা লাগে, আমাদের জন্য এটা লাগে না। ওল হালিয়া আমরা জানি, হালের মাধ্যমে যেটা আসে সেটা, এটাতে আর কোনো করার দরকার নাই। একটা কোরআন ভার্সের মধ্যে বিভিন্ন রকমের ওয়াও আছে, সেটা এখানে মার্ক করে দেওয়া হয়েছে। মারিয়া, ওই যেটা বললাম কোন মাহফুল থেকে আসে, মাহফুল মাফরুল মাহফু, মাহুর। ওখান থেকে আসে এটা ইসবা। এইটা আমরা একটু যদি দেখি, when is necessary to attach a pronoun with fail, this wow is attached before the pronoun is an extra wow. Wow does not bring any change in meaning or state. আচ্ছা, কি বললাম যে ভার্বের সাথে যদি প্রোনাউন দরকার পড়ে, ভার্বের সাথে প্রোনাউন অ্যাটাচ করা, তখন কোনো কোনো ক্ষেত্রে ওয়াও নিয়ে আসা হয়। দরাবতুম, দরাবতুম, দরাবতুম মানে কি? তো তোমরা মেরেছিলে, এর সাথে অ্যাটাচ করা হলো হুম, আর তোমরা তাহলে কি তাদেরকে হবে? তোমরা মেরেছিলে। তাদেরকে মেরেছিলে। এই এই যখন অবস্থায় তখন লেখা হয় এভাবে। কেন লেখা হয়? তোম লেখা হয় কেন পড়া সেটা সুবিধার আমরা জন্য দেখি। মনে হয়। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশনটা ইজি করার জন্য। এখানে যদি আমরা দেখি দরাবতুম হুম, দরাবতুম হুম, আর ওয়াও নিয়ে আসলে কি হয় দরাবতুমু হুম। এটা একটু ইজি লাগে, এই ইজিনেস এর জন্য এটা নিয়ে আসা হয়। কোরআন ভার্সের মধ্যেও আছে। এটা ব্যবহার দেখেছি কিন্তু নামটা জানছিলাম না, এক্সট্রা। হ্যাঁ, হুম, তাহলে এটা আ নুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। এই ভিতরে এরকম ওই যে ভার্ব, ভার্ব এবং তার সাথে আরো প্রণয়ন আনা দরকার পড়ে, তখন এটা আসে। এখানে আর সোজা ওয়া ইযি'তাযালতুমুহুম ওয়া মা ইয়া'বুদুনা ইল্লাল্লাহ। এটা তো মুখস্থ আছে অনেকের, বাট এখানে একটু খেয়াল করলে চলবে। ইযি'তাযালতুমুহুম, এর মধ্যে এই যে প্রোনাউন, এই প্রোনাউন আর এই ভার্বের মাঝখানে ওয়া মিশন। এটা কোথায় আছে? একদম শুরুতে আছে, সূরা কাহফের 16 নম্বর আয়াত। এটা মানে বাদ দেওয়া। কোন ফেল যখন, থেকে? হ্যাঁ, ফেলটা কি বুঝতে পারছি না। কোনটা? ইজালতা। হুম, ইজতানাবা ইয়াজতানিবু। ও, ইতাজালতা। তাহলে এই ভার্ব আর এই প্রোনাউন এর সাথে মাঝখানে আসলে ওয়াও। এটা মানে, এটা মানে হচ্ছে ছেড়ে যাওয়া, টু লিভ সামথিং। যখন তোমরা তাদেরকে তাদেরকে ছাড়লে, ওয়ামা ইয়াবুদুনা, এবং যা তারা, এবার যার ইবাদত তারা করতো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া যার, যাদের ইবাদত তারা করতো তারা ছাড়া, ফাউইলাল কাফ, আশ্রয় গ্রহণ করো কাফে। অর্থাৎ অর্থাৎ তোমরা যখন, যেহেতু তোমাদের কওমকে তোমরা পরিত্যাগ করলে, এছাড়া তোমাদের কওম আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করতে, এদেরকে যেহেতু পরিত্যাগ করলে, তাহলে ইউ টেক রিফিউজ, তাহলে আশ্রয় গ্রহণ করো এই কাফ। ব্যাকগ্রাউন্ড আছে অনেক, সাইমুল আছে, ব্যাখ্যা শুনলে তখন পুরোটা বলে যাবে। আমরা এখানে দেখলাম এই যে এক ক্যাটাগরি ওয়াও, সেটা এখানে দেখলাম। তারপরে আর ওটা তো আমরা জানি, আর নাই কিছু। সময় শেষ হয়ে গেছে, ক্লাস শেষ। ওকে, কারো কিছু বলার আছে? ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.